আচ্ছা, কখনো কি ভেবে দেখেছো যে তুমি প্রচুর পড়ালেখা করতেছো কিন্তু পরীক্ষা ভালো রেজাল্ট আসতেছে না? এর কারণটা কি? চলো আজকে জানা যায়। প্রথম কারণ, অনেক স্টুডেন্ট আছে যারা শুধু পড়ে কিন্তু রিভিশন দেয় না। এটা কাইন্ড অফ ফুটো বালতিতে পানি ঢালার মতো। সো রিভিশন না দিলে পর কখনোই মনে থাকবে না অ্যান্ড পরীক্ষায় লিখতেও পারবে না। সেকেন্ড, শেষ মুহূর্তে পড়া শুরু করা। অনেক স্টুডেন্ট আছে যে পড়ালেখাকে ইজি ভেবে পরীক্ষার দুদিন আগে শুরু করে। তারা কখনোই পরীক্ষা ভালো রেজাল্ট করতে পারবে না, কারণ আমাদের ব্রেন একসাথে এত চাপ কখনোই নিতে পারে না। থার্ড, পড়ার সময় মোবাইলকে সাথে নেওয়া। এটা কাইন্ড অফ পড়ালেখার সাথে সিলেক্ট করা মোবাইল নিয়ে। বিকজ যখন তুমি মোবাইলের সাথে সরি পড়ালেখার সাথে মোবাইলকে নিয়ে আসতেছো, তখন তোমার ব্রেন মোবাইলের দিকে বেশি ঝুঁকে যাচ্ছে। সো পড়ালেখা কখনোই তোমার মাথায় ঢুকবে না। প্রশ্ন প্র্যাকটিস না করা। অনেক স্টুডেন্ট আছে শুধু তারা পড়ে যায়, কিন্তু যে সকল প্রশ্ন পাওয়া যায় যেমন বিগত বছরগুলোর বা বইয়ের, সেগুলো তারা প্র্যাকটিস করে না। ফলে পরীক্ষায় তারা ভালো আউটপুট দিতে পারে না। অ্যান্ড লাস্ট, ঘুম এবং স্বাস্থ্যের খেয়াল না রাখা। অনেক স্টুডেন্টস তারা প্রচুর পড়ে, রাত দিন 24 ঘন্টা এক করে পড়ে, অ্যান্ড লাস্ট টাইমে পরীক্ষা হলে তারা অসুস্থ হয়ে বসতেই পারে না। সো পড়ালেখার পাশাপাশি স্বাস্থ্য যে খেয়াল রাখা খুবই গুরুত্বপূর্ণ। যদি এখনো তুমি এই ভিডিওটা দেখছো, তাহলে আমি মনে করি এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। একটি সাবস্ক্রাইব অ্যান্ড একটি লাইক করে দাও। ধন্যবাদ।